আজকের ভিডিওতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই আমি রেমেডিটির নাম লিখে নিচ্ছি। ওলিয়াম এনিমেল, বাংলা উচ্চারণটাও লিখি ওলিয়াম এনিমেল, ঠিক আছে। এবার এই রেমেডি সম্পর্কে যদি জানতে হয় তাহলে প্রথমে জানা উচিত যে এই রেমেডিটি কী দিয়ে তৈরি হয়। এই যে পাশে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বোতলটির মধ্যে এক প্রকার তেল ভরা রয়েছে। তো এই তেলটির নাম হচ্ছে অ্যানিমেল অয়েল। এই তেল থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ এই ওলিয়াম অ্যানিমেল প্রস্তুত হয়। এই রেমেডিটির স্নায়ুতন্ত্রের উপরে বা নার্ভ সিস্টেমের উপরে ভীষণ ক্রিয়া আছে। এবার এই কথাটির সাহায্যে কিন্তু বুঝে নিতে হয় যে রেমেডির প্রকৃত কাজটি কী। তো আমি বলেছি যে এই রেমেডিটি স্নায়ুতন্ত্রের উপরে অধিক ক্রিয়া আছে, বেশ ক্রিয়া আছে। এবার স্নায়ুতন্ত্রের কেন্দ্রস্থল কোথায় সেটা যদি আপনি জানেন তাহলে এই রেমেডিটি কোনো রোগীর ক্ষেত্রে কী ধরনের লক্ষণ দেবে তার কিন্তু আপনি 30% কিন্তু বুঝতে পারবেন। স্নায়ুতন্ত্রের কেন্দ্রস্থল হচ্ছে আমাদের এই ব্রেন। সুতরাং আপনি যে চিকিৎসা করেনি না কেন এই রেমেডিতে প্রচুর ধরনের রোগ সারে। তো আপনি যে রোগই চিকিৎসা করতে যাবেন না কেন সেখানে কিন্তু মস্তিষ্কের লক্ষণ অবশ্যই থাকবে, ঠিক আছে। এটাই হচ্ছে এর মেন কথা। মাইগ্রেন জাতীয় মাথা যন্ত্রণা, যৌন রোগ, পাকস্থলীর পীড়া, ফুসফুসের পীড়া, বাতের ব্যথা ইত্যাদি জটিল ব্যাধিতে এই ওষুধটি কিন্তু ভীষণভাবে কার্যকারী। এবার রেমেডিতে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে, মানে মোটের উপরে যে লক্ষণগুলো রয়েছে, যদি সেই লক্ষণ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই তাহলে সঠিক ঔষধ নির্বাচন করতে আমাদের খুব সুবিধা হয়। মানে একটা রোগীর ড্রাগ পিকচার অঙ্কন করতে ভীষণ সুবিধা হয়। তো আজকের ভিডিওতে রেমেডিটির ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই রেমেডিটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি রেমেডি। এই রেমেডিটি আমি ব্যবহার করেছি, খুব বড় রোগ সারে এবং খুব ভালোভাবে সারে। এই রেমেডিটি খুব গুরুত্বপূর্ণ রেমেডি। এই রেমেডিটি মোটামুটি বড়। এই রেমেডিটিতে 10টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর ভীষণ কিন্তু গুরুত্ব আছে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 10টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে ঔষধ নির্বাচন করতে আপনার খুবই সুবিধা হবে। নাম্বার 1-এ জানি মাথা সম্পর্কে। মাইগ্রেন জাতীয় মাথা ব্যথা এবং সেই বেদনার প্রকৃতি বার্নিং বা জ্বালাকর, এটা আগে মনে রাখতে হবে। এবার মাইগ্রেন জাতীয় মাথা ব্যথা কেমন হয়? মাথার একদিকে হয় মাইগ্রেনের ব্যথা। মাইগ্রেন জাতীয় বেদনার যে প্রকৃতি সেটা আপনাকে মনে রাখতে হবে। আমাদের অনেক ঔষধের প্রকৃতি বিভিন্ন রকম হয়। মাথার মধ্যে জ্বালাকর ব্যথা হয়, তারপরে ফেটে যাওয়ার মতো বেদনা হয়। আমাদের যে অন্য ঔষধ আছে যেমন বেলাডোনা যে ঔষধে সেটা বাস্টিং পেইন, মানে ফেটে যাওয়ার মতো বেদনার অনুভূতি হয়। তবে সব সময় মনে রাখতে হবে যে এই ওলিয়াম অ্যানিমেলের বেদনার প্রকৃতি কিন্তু বার্নিং মানে জ্বালাকর, এটা মনে রাখতে হবে। আরও সুন্দর লক্ষণ আছে, যখন এই মাথায় যন্ত্রণা হয় তখন রোগী কিন্তু উত্তেজিত হয়ে যায়, সহজে রেগে যায় এবং বারবার কিন্তু মূত্রত্যাগ করে। সুতরাং এই লক্ষণ সম্পর্কে আগে আপনার অবগত হতে হবে। এবার নাম্বার 2-তে আসি, চোখ। অস্পষ্ট দৃষ্টি। অস্পষ্ট দৃষ্টি মানে কি? চোখে ভালো দেখতে পায় না, কুয়াশা দেখতে পায়। চোখের সামনে উজ্জ্বল বস্তু দেখতে পায়, মানে রুগীরা চোখের সামনে ওই উজ্জ্বল বস্তু, যেমন ওই জুনি পোকার মতো আলো জ্বলার মতো, তারপরে রাত্রে লাইটের সামনে ঝকঝক আলো জ্বলার মতন কোনো বস্তু এরা কিন্তু চোখের সামনে দেখতে পায়।
এবং আরও সুন্দর লক্ষণ আছে যে এরা যখন খায়, ভাত খায়, তখন কিন্তু এই চোখ দিয়ে কিন্তু জল পড়ে, এই লক্ষণটিও কিন্তু পাওয়া যায়। এছাড়াও চোখের পাতায় নর্তন হয়। নর্তন মানে হচ্ছে কাঁপা বা নাচা। এই রোগটাকে কোরিয়া রোগ বলা হয়। এই চোখের পাতা নাচা এটা এক ধরনের রোগ। তো এই ঔষধের রোগীদের চোখের পাতাও কিন্তু নাচে। এবার আমরা নাম্বার 3-তে জানবো মুখ গহ্বর। মুখ গহ্বর মানে হচ্ছে মুখের ভিতরটা আর কি। এবার এই মুখ গহ্বরের ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণ পেতে পারি? এই ওলিয়াম অ্যানিমেলের রুগীদের খাবার সময় মুখে কামড় লাগে। দেখুন কেমন একটা ব্যাপার। এবার এই খাবার সময় কামড় লাগা এই লক্ষণটি আমাদের অন্য একটা রেমিডিসে আছে কিন্তু। আপনি যদি বলতে পারেন খুবই ভালো হয় যে কোন ঔষধের রুগীদের খাবার সময় মুখে কামড় লাগে। এছাড়াও জিভে কিন্তু বেদনা হয়, জিভে বেদনা হয় এবং এদের মুখের মধ্যে তৈলাক্ত কোনো পদার্থ আছে এরকমটি কিন্তু অনুভব করে। এবার আমি আপনাদের বলে দিই, এই খাবার সময় মুখে অজ্ঞাতসারে কামড় লাগে, মানে ইচ্ছে করে তো আর লাগায় না, অজ্ঞাতসারে মুখে কামড় লেগে যায়, আমাদের কিন্তু কোষ্ঠিকাঙ্গ কিন্তু এই লক্ষণটি আছে। এবার আমরা নাম্বার 4-এ জানি পাকস্থলী। এবার এই পাকস্থলীর ক্ষেত্রে আমরা কোন ধরনের লক্ষণগুলো পাবো এই ঔষধের ক্ষেত্রে? পেট ফেঁপে যায়, মানে পেট ফাঁপে, এবং পেটের মধ্যে জল থাকার অনুভূতি। পেটের মধ্যে জল থাকলে যেমন একটা অস্বস্তি লাগে, ভারবোধ, কলকল শব্দ, সেই ধরনের অসুবিধাগুলো কিন্তু এই রুগীদের আসে। এছাড়াও বারবার কিন্তু নিষ্ফল মলবেগ হয়, মানে মলত্যাগ করার বেগ আসে, ওরা মলত্যাগ করতে যায়, মলত্যাগ কিন্তু হয় না, এটা বারবার হয়। তো যদি কখনো মলত্যাগ হয় তাহলে মলত্যাগের পরে কিন্তু মলদ্বারে বেদনা হয়। এবার নাম্বার 5-এ আসি ফুসফুস সংক্রান্ত লক্ষণে, ফুসফুসে আর কি। এই ফুসফুসের ক্ষেত্রে পায়ের ঘাম শুকিয়ে গিয়ে যদি কাশি, হাঁপানি বা শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের এই ওলিয়াম অ্যানিমেলে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যায়, এটা ভালো করে মনে রাখবেন। এই ফুসফুসের ক্ষেত্রে আরও কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে যে এই ফুসফুসে সংকুচিত হয়, মানে ফুসফুসটা মনে হচ্ছে যেন সংকুচিত, ছোট হয়ে যাচ্ছে, এবং বুকে কিন্তু পেইন হয়, ফুসফুসের দিকটায় পেইন হয়, এই বেদনাও থাকে এবং এই লক্ষণগুলোও থাকে। নাম্বার 6-এ আসি যৌন রোগ। এবার এই যৌন রোগের জন্য কিন্তু অব্যর্থ ফল দেয়। এক্ষেত্রে আমরা কেমন লক্ষণ পাই এই ঔষধের রুগীদের ক্ষেত্রে? যৌন রোগে রুগীদের কিন্তু যৌন আকাঙ্ক্ষা বাড়ে। সবসময় মনে রাখবেন যে যৌন রোগীদের ক্ষেত্রে এই রোগীদের কিন্তু যৌন আকাঙ্ক্ষা বাড়বে, মানে ইচ্ছাটা জাগে, কিন্তু ঘটনাটা হচ্ছে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, এই লক্ষণটা থাকে। এছাড়াও অন্ডকোষে টেনে ধরার মতন বেদনা হয়, বিশেষ করে ডান অন্ডকোষে। পরিষ্কার বোঝা গেল এই ঔষধটি ডান দিকে বেশি কাজ করে, ডান অন্ডকোষে বেদনা হয়। এবং অন্ডকোষে যে ঋতুরজ্জ থাকে, ঋতুরজ্জ হচ্ছে অন্ডকোষে যে নালির মতো বা সুতোর মতো, দড়ির মতো যেগুলো থাকে সেটাকে বলা হয় ঋতুরজ্জ, সেখানেও কিন্তু বেদনা হয়। তাছাড়া প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধিতেও কিন্তু ঔষধটি ব্যবহার করা হয়। এবার নাম্বার 7-এ আসে মূত্র। এই আমাদের ওলিয়াম অ্যানিমেলের রুগীদের মূত্র কিন্তু সবুজ বর্ণের হয়, আদার্স কালার আমি বলিনি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সবুজ বর্ণ হয়। বারবার মূত্রবেগ আসে এবং মূত্রকালে কিন্তু প্রেসার বা কোদ দিতে হয়, এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো এই ওলিয়াম অ্যানিমেল ঔষধটি সুগার রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় যদি এই লক্ষণ থাকে। এছাড়াও মূত্রনালীতে যদি মূত্রনালীর কোথাও যদি চুলকানি হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই ওলিয়াম অ্যানিমেল ঔষধটি কিন্তু ব্যবহার করতে পারি। এবার নাম্বার 9-এ আসি স্ত্রী রোগ। এই স্ত্রী রোগেরও কিন্তু এই রেমেডিটি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে আমরা কেমন লক্ষণ পাই? স্ত্রী লোকদের যে পিরিয়ড বা মেন্স পিরিয়ড আমরা যেটাকে বলি, সেটা কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বে আসে। আমরা সাধারণত জানি সেটা হচ্ছে 28 দিন অন্তর অন্তর কিন্তু মেন্স পিরিয়ড হয়। তো আমাদের এই ঔষধের রুগিনীদের মেন্স পিরিয়ড কিন্তু 28 দিনের আগে এসে যায়। এবার এক্ষেত্রে এদের মেন্স পিরিয়ডের বর্ণটা কালচে বর্ণের হয় এবং পরিমাণে কম হয়। এবার নাম্বার 9-এ আসি বাতের ব্যথা। এই কোমরে মচকে যাওয়ার মতো বেদনা হয়,
এই কোমরে মচকে যাওয়ার মতো বেদনা আমাদের কিন্তু আর্নিকা রোগীদের ক্ষেত্রেও হয়, আর ঘাড়েও ব্যথা হয়। এবার এই ঘাড়ে ব্যথায় একটা বৈশিষ্ট্য আছে, ঘাড়ে যে বেদনা হয় সেখানে কিন্তু কটকট শব্দ হয়, এই কটকট শব্দকে আমরা কিন্তু ক্র্যাকিং বলি, ঠিক আছে। এই ঘাড়ের বেদনায় কটকট শব্দ হয় আর কোমরে মচকে যাওয়ার মতো বেদনা হয়। এবার আমি লাস্টে একেবারে সর্বশেষ লক্ষণে আছি, ঔষধের শক্তি ও ডোজ। এবার এই ঔষধের 30 শক্তি বেশি ব্যবহার করা হয় বিভিন্ন রোগের কারণের জন্য, এই 30 শক্তি বেশি কাজ করে। এবার এই 30 শক্তি আপনাকে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 2 বার ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রার ডোজটি কি আমি অর্ডিনারি একটা পন্থা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে, ঠিক আছে, 500 ml ড্রিঙ্কিং ওয়াটার। এবার আপনি এই ঔষধটা ভালো করে পূর্বে ঝেঁকে নেবেন, যে বোতলে ঔষধটা আছে 10টা ঝাঁকি দিয়ে নেবেন। এবার এই 500 ml জলের মধ্যে কয়েক ফোঁটা কিন্তু আরএস দিতে হবে। এবার এর মধ্যে আপনাকে দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে। আপনি যে 30 পাউডার নিলেন সেটা দিতে হবে 1 ড্রপ, ঠিক আছে। 1 ড্রপ দেওয়ার পরে ভালো করে এটাকে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। এবার এর থেকে যদি আপনি 2 চা চামচ করে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।